মানে বাংলাদেশের মানুষের যে ন্যায্যতা, যে সমতার বিপরীতে গিয়ে একটা দেশকে খুশি করার জন্য যা কিছু করা দরকার তা বিগত সরকার করেছে এবং সে সুবিধা তারা সেখানে নিয়েছে। তাদেরকে দীর্ঘ সময় ক্ষমতা রাখার ক্ষেত্রে বলা যায় প্রত্যক্ষভাবে ভারত সেখানে সহযোগিতা করেছে। ২৪-এর ৫ই আগস্টের পরে এই চেইনটা ভেঙে গিয়েছে। এদেশের তরুণ এবং যুবকদের যে মনোভাব, গোলামি না আজাদির যে স্লোগানটা আমরা দেখেছি, এটা ভারতকে ভাবিয়ে তুলেছে। একের পর এক সীমান্ত হত্যা চলছে। আমাদের ফুসিন নিয়ে আমরা সারা দেশের মধ্যে একটা বিক্ষুব্ধ অবস্থা বিরাজমান আছে এবং খুব রিসেন্ট সময়ে ভারতের নতুন যিনি এসেছেন হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী, তিনি কিছু মন্তব্য করেছেন এবং সর্বশেষ যোগ হলো আমাদের গতকালকে তথ্য উপদেষ্টা সেখানে ২ ঘন্টা বসিয়ে রাখা। দেখুন, ঘটনা ঘটে যাওয়ার পর আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি ঘটনাটা কেন ঘটলো, মূল যাতে যদি ঘটনা আমাদেরকে মানে মুখোমুখি হতে না হয়। এখন বাংলাদেশের একজন প্রতিবন্ধী মর্যাদার একজন ব্যক্তিকে ভারত ২-২.৫ ঘন্টা বসে রাখলো, এটা কিন্তু আমাদের জন্য কোনোভাবেই মর্যাদার সাথে যায় না। তিনি আগে বলে গিয়েছেন তার লাল পাসপোর্টই থাকার কথা, যতটুকু আমি জানি। তো যাওয়ার পরে এরকম ২-২.৫ ঘন্টা বসায় রাখাটা কোনোভাবে বাংলাদেশের মর্যাদার পরিপন্থী কাজ হয়েছে এবং আমি যেটা মনে হচ্ছে আমাদের কাছে ভারত কিছুটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। মানে যদি একটা দেশের প্রতিবন্ধী মর্যাদার যদি মানুষকেই তারা এইভাবে ডিল করতে চায়, তাহলে এই দেশের মানুষকে তারা আসলে কীভাবে দেখবে? দেখুন, আপনি এটা অনেকটা এরকম হয়ে গেছে, মানে সীমান্তে ফুসিনের মতো করে মানুষগুলোকে আপনি আমি যেটা মনে করি এটা কোনোভাবেই, যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এটা কোনোভাবেই তাদের কূটনৈতিক যে সম্পর্কের কথা আমরা বলি এটা কোনোভাবেই সমীচীন হয়নি। এবং আমরা সরকারকে বলবো যে ২৪-এর ৫ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ আমরা বিগত ফ্যাসিবাদের সময় দেখেছি, একদম পুরোটাই নতজানু পররাষ্ট্রনীতি। এবং আমাদের তৎকালীন প্রাইম মিনিস্টার বলেছেন যে ভারতকে আমরা যা দীর্ঘদিন তারা মনে রাখবে। মানে বাংলাদেশের মানুষের যে ন্যায্যতা, যে সমতার বিপরীতে গিয়ে একটা দেশকে খুশি করার জন্য যা কিছু করা দরকার তা বিগত সরকার করেছে এবং সে সুবিধা তারা সেখানে নিয়েছে। তাদেরকে দীর্ঘ সময় ক্ষমতা রাখার ক্ষেত্রে বলা যায় প্রত্যক্ষভাবে ভারত সেখানে সহযোগিতা করেছে। ২৪-এর ৫ই আগস্টের পরে এই চেইনটা ভেঙে গিয়েছে। এদেশের তরুণ এবং যুবকদের যে মনোভাব, গোলামি না আজাদির যে স্লোগানটা আমরা দেখেছি, এটা ভারতকে ভাবিয়ে তুলেছে। এবং আমি বলি রিসেন্ট যাকে তারা হাই কমিশনার দিয়েছেন তিনি একজন পলিটিশিয়ান, কিন্তু আমলা নন। তার মানে এমনভাবে তারা এটাকে গুরুত্ব দিয়েছে যাতে করে আমলা সাথে তার পলিটিক্যাল নলেজ দুইটাকে একসাথে কী করে বাংলাদেশ করা যায়। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশকে আরো কড়া ভাষায় কথা বলতে হবে। এই ঘটনার পরে ভারতের হাই কমিশনারকে তলব করা এই সরকারের যথেষ্ট উদ্যোগ বলে কি আপনার মনে হচ্ছে? এগুলো রুটিন ওয়ার্ক, এসব আপনি করবেন কি আর?